শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বীজগণিতিক রাশি অনুশীলনী 3.3 লেকচার 13। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা প্রথম অঙ্ক করাবো 4 নাম্বারটা। 4 নাম্বার অঙ্কে আমাদের দেওয়া আছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। সব a⁴ মাইনাস 27a² প্লাস 1। তাহলে আমরা এটাকে একটু সাজায় লিখি। a⁴ করলাম, এই 27 আমরা 2a² এখানে প্লাস 1 দিলাম, এখানে মাইনাস 25a² দিলাম। যদি আমরা 27 ভাঙি তাহলে 2 আর 25 আর 2 যোগ করলেও 27 হয়। তাহলে আমরা এটা এখন ভাঙি, a² করা যাবে 2a² 1 প্লাস 1-এর উপরে স্কোয়ার করা যাবে। এখানে 25 আমরা 5-এর উপর স্কোয়ার দিতে পারবো। তাহলে এখানে হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b²। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি a² মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, আর এখানে থাকলো 5a²। এখানে আবার একটা সূত্র হচ্ছে a² মাইনাস b²। আমরা একটা সূত্র জানি যে a² মাইনাস b² ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে হচ্ছে a² মাইনাস 1 প্লাস 5a, এখানে হচ্ছে a² মাইনাস 1 মাইনাস 5a। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের যাদের প্রয়োজন নোট করে নিতে পারো। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আমাদের পরবর্তী অঙ্ক 4 নাম্বার। 4 নাম্বার অঙ্ক আমাদের আছে x⁴ মাইনাস 6x² y² প্লাস y⁴। এই অঙ্কটা সেম আগেরটার নিয়মে কিছুটা হবে। করি x⁴ আমরা 6x 2x² y² লিখলাম প্লাস y⁴ দেখলাম। এখানে 6 ছিল, 6-এর মধ্যে আমরা 2 লিখছি, তাহলে আর লাগছে আমাদের 4। 4 আর 2 হয়ে যাবে 6। আমরা যদি আবার ভাঙি তাহলে হয়ে যাবে এরকম y²। আর এখানে একটা জিনিস করতে পারি, এটা যদি এরকম রাখি সমস্যা নেই, এরকমই রাখি 4x² y²। তাহলে এটাকে ধরলে a² মাইনাস 2ab প্লাস b², এগুলো লেখা যাবে a মাইনাস b হোল স্কোয়ার। আর আমরা 4x² y² আমরা এরকম করে লিখলাম 2xy এর উপর স্কোয়ার দিলাম। স্কোয়ার এই 2-এর উপর হলে 2 দুগুণে 4, x-এর উপর করলে x², y-এর উপর করলে y²। আরেকটা ফিরে আসছে। তাহলে a² মাইনাস b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তী অঙ্ক যাদের প্রয়োজন ভিডিও পজ করে নোট করে নিও। পরের অঙ্ক আছে আমাদের 7 নাম্বার। 7 নাম্বার অঙ্কটা আছে এরকম যে a² প্লাস 6a প্লাস 8 মাইনাস y² প্লাস 2y।
এটাকে আমরা এভাবে করতে পারি a স্কোয়ার প্লাস 6a, এখানে 8 আছে, এইটাকে আমরা 9 করে লিখলাম, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, এখানে যেহেতু 8 ছিল আমরা 9 লিখছি, এই জন্য এখানে 1 মাইনাস করে দিলাম, 9 থেকে একবার দিলে আবার 8 হয়ে যাবে। এখানে আমরা সাথে দিই a স্কোয়ার প্লাস, আমরা এটাকে 2a ইন্টু যদি 3 লিখি তাহলে 3 দুগুণে 6, 6 মিলছে। আবার যদি এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, 3 উপর স্কোয়ার দিই, 3 দিকে 9 হয়ে যাবে। এখানে যদি আমরা আবার মাইনাস কমন নেই তাহলে এখানে হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইন্টু 1, এখানে মাইনাস কমন নিলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 1-এর উপর স্কোয়ার দিলাম, তাহলে এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এগুলো আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে ওইটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটা সূত্র জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এইটা হলো অংশ। তাহলে এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি, তাহলে a প্লাস 3, সরি এটা হচ্ছে a আর b হচ্ছে আমাদের y মাইনাস 1, আর a হচ্ছে a প্লাস 3 মাইনাস, এখানে y সূত্রে মাইনাসটা দিলাম, তখন আবার মাইনাস গুণ হয়ে যাবে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 1। এখানে যদি আমরা হিসাব করি তাহলে হবে a প্লাস, এখানে ওয়াইটা আগে লিখি, এখানে 1-এর সামনে মাইনাস, 3 সামনে প্লাস, তাহলে বিয়োগ করলে হয়ে যাবে a থেকে একবার দিলে 2, আর এখানে a মাইনাস ওয়াই লিখি, এখানে 3 আর 1 যোগ করলে হয়ে যায় 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের সাথে প্রয়োজন নোট করে নিতে পারো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের পরবর্তী অঙ্ক 11 নম্বর। 11 নম্বরে আছে a স্কোয়ার মাইনাস 30a প্লাস 216। এখানে a স্কোয়ার, এখানে 30 আছে, মিডল টার্মের নিয়ম হলো যে এই দুটা গুণ করা লাগে, এই দুটা গুণ করলে হয় 216 a স্কোয়ার, আর মাঝখানে এখানে এমন কিছু লেখা লাগবে যেগুলো যোগ বিয়োগ করলে 30 হবে, আবার হচ্ছে গুণ করলে 216 হবে। তাহলে এখানে আমরা 18a আর যদি 12a এই দুইটা যদি যোগ করি তাহলে 30 হচ্ছে, আবার এই দুইটা যদি গুণ করি তাহলে 216 হয়। আমরা এখান থেকে যদি a কমন নেই তাহলে এখানে হবে দুইটা a আছে a স্কোয়ার অর্থ, তাহলে a চলে গেলে এখানে একটা থাকলো, এখানে 18 এর থেকে a চলে গেলে থাকলো 18, এখানে মাইনাস যদি 12 কমন নেই তাহলে থাকবে এখানে a মাইনাস 12 দ্বারা 216 ভাগ করলে হয়ে যায় 18। তাহলে দুইটার আর মিডল টার্মে জানি যে দুইটার মধ্যে যখন একটা নেওয়া লাগে, তাহলে দুইটার মধ্যে একটা নিলাম, আর এখানকার a নিলাম, আর এখানকার -12। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের পরবর্তী অঙ্ক আছে 17 নম্বর। এই মার্কারটা একটু কম লেগেছে, আমি একটু মার্কারটা চেঞ্জ করে নেই। সতেরো নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে যে 3 ইন্টু a স্কোয়ার প্লাস 2a মাইনাস 22 ইন্টু a স্কোয়ার
প্লাস 2a প্লাস 40। তাহলে চলো এই অঙ্কটা আমরা শুরু করি। তাহলে এখানের এই অংশ আর এখানের এই অংশ দুইটাই এক দেওয়া আছে। তাহলে আমরা ধরি যে a স্কোয়ার প্লাস 2a ইকুয়াল টু p, এটা আমরা ধরে নিলাম অঙ্কটা ছোট করার জন্য। তাহলে p ধরলাম। তাহলে এখন প্রদত্ত রাশি কি দাঁড়াচ্ছে? প্রদত্ত রাশি দাঁড়াবে 3p স্কোয়ার মাইনাস 22p প্লাস 40। আমরা আবার মিল টার্মের নিয়ম করি। মিল টার্মের নিয়ম অনুযায়ী এইটা আর এটা গুণ হবে। তাহলে এখানে সরি, অঙ্কটা আমার ওঠানো ভুল গেছে নাকি, আমি একটু চেক করি। ঠিক আছে, যে 3 আর যদি 40 গুণ করি আমরা হয়ে যাবে 120 পি স্কোয়ার। তাহলে আমাদের মাঝখানে যোগ বিয়োগ করে 120 মেলা লাগবে, আবার গুণ করলে যেন 140 মেলে বা 120 মেলে, সরি। তাহলে এখানে আমরা 3p স্কোয়ার দিলাম, এখানে 22 আছে, এটাকে আমরা 12p মাইনাস যদি 10p করি তাহলে 12 আর 10 যদি যোগ করি তাহলে 22p হচ্ছে, যেটা গুণ করলে হয়ে যাবে 120। আর এখানে দিলাম 40। এখানে যদি আমরা 3 গুণিতক আবার হচ্ছে p আছে, p 3p কমন নেই, তাহলে এখানে থাকবে p, আর এখানে 3 4 12, তাহলে থাকবে শুধু 4। এখানে যদি আমরা 10 কমন নেই তাহলে এখানে হয়ে যাবে p, এখানে হবে 4 10 40, p মাইনাস 4। তাহলে p মাইনাস 4 দুইটা আছে, আমরা মিডল টার্মে জানি দুইটার মধ্যে যে কোনো একটা কমন নেওয়া লাগে। তাহলে p মাইনাস 4 নিলাম, আর এখান থেকে 3p মাইনাস 10। এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। অঙ্কের অ্যান্সার এটা হবে না, এখানে একটা বিষয় এখানে আরেকটা বিষয় আছে, সেইটা হলো গিয়ে এখানে আমরা একটা পির মান ধরছিলাম, পির মানটা আমাদের বসা লাগবে। এই যে পির মান এখানে দেওয়া আছে, তাহলে এখানে পির মান যদি বসাই এখানে হয়ে যাবে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4। এখানে আবার হচ্ছে 3 আছে, আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই 3। এখানে পির মান ধরেছিলাম a স্কোয়ার প্লাস 2a, a স্কোয়ার প্লাস 2a মাইনাস 10। এটা করলে হবে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4। এখানে 3 দ্বারা দুটা গুণ হয়ে আছে, গুণ করলে হবে 3a স্কোয়ার, আবার 3 দ্বারা যদি একটু গুণ করি তাহলে হয় 3 দুগুণে 6, এখানে হয়ে যাবে 6a মাইনাস 10। এইটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আমাদের যাদের প্রয়োজন নোট করে নাও, আমরা পরের অঙ্কে চলে যাই। আমাদের শেষ অঙ্ক হিসেবে আছে 18 নম্বর। 18 নম্বর অঙ্কে দেওয়া আছে যে a মাইনাস 1
এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস 1 ওয়াই স্কোয়ার। আমাদের এখানে দুইটা আলাদা আলাদা জিনিস আছে, এ প্লাস 1 একটা, এ মাইনাস 1 একটা। তাহলে আমরা এই দুটা ধরি, এ মাইনাস 1 ইকুয়াল টু পি ধরলাম, আর এ প্লাস 1 এটা ইকুয়াল টু কিউ ধরে নিলাম। তাহলে আমরা যদি এই দুইটা এখন গুণ করি, গুণ করলে এখানে হয়ে যাবে এ মাইনাস 1, এখানে হয়ে যাবে এ প্লাস 1, আর এখানে হবে পি ইন্টু কিউ। আমরা একটা সূত্র জানি, যে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে, এখানে লেখা যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে লেখা হচ্ছে পি কিউ। তাহলে পি কিউর মান আমরা এটা পালাম। এখন আমরা যদি প্রদত্ত রাশিটা করি, এখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই স্কোয়ারের মানটা বের করি। এই স্কোয়ার ইকুয়াল টু পি কিউ, এই 1টা এদিকে আসলে হয়ে যাবে প্লাস 1। তাহলে এখন আমরা প্রদত্ত রাশি করি। প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে, তাহলে এটা আমরা ইকুয়াল টু ধরছি পি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওইটা এগুলো আমরা কিউ, তাহলে কিউ ওয়াই স্কোয়ার। আমরা এই পি এক্স স্কোয়ারটা লিখলাম, এখানে যে এই স্কোয়ারটা আছে এটার মান আমরা পেলাম পি কিউ প্লাস 1, এখানে এক্স ওয়াই থাকলো, এইটা এক্স ওয়াই, এখানে কিউ ওয়াই স্কোয়ারটা লিখি, কিউ ওয়াই স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে পি এক্স স্কোয়ার, এখন এটা দ্বারা দুটা কি গুণ হয়ে আছে, পি কিউ গুণ করলে হবে পি কিউ এক্স ওয়াই, 1 গুণ করলে হয়ে যায় এক্স ওয়াই, এখানে হলো কিউ ওয়াই স্কোয়ার। এখন এখানে পি আছে এক্স আছে, এখানেও পি আছে এক্স আছে, তাহলে আমরা এখানে যদি পি এক্স কমন নেই, এখানে হবে এক্স, এখানে হবে কিউ ওয়াই। এখানে আমরা যদি ওয়াই কমন নেই, তাহলে এখানে হয়ে যাবে এক্স প্লাস কিউ, দুটা ওয়াইয়ের মধ্যে একটা চলে গেলে এখানে ওয়াই। বাকি অংশটা এইদিকে লিখি। আমরা এখন এই নিচের লাইনটা দেখতে পাচ্ছ কি না জানি না, একটু উপরে লেখা উচিত ছিল আমার। এখানে এক্স প্লাস কিউ ওয়াই, এই দুইটার মধ্যে একটা এক্স প্লাস কিউ ওয়াই, আর এখানে পি এক্স প্লাস ওয়াই, পি এক্স, আর এখানকার এই প্লাস ওয়াই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, যাদের তোমাদের প্রয়োজন তোমরা নোট করে নিতে পারো। নিচের লাইনটা দেখানোর জন্য আমি একটু ক্যামেরাটা নিচের দিকে করেছি, যাদের প্রয়োজন নিতে পারো, উঠালাম করে দিকে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে।